আমি এখানে আপনাদেরকে আরও কিছু গাছ এখানে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুরের যে চত্বর রয়েছে এই চত্বরে কিছু আমাদের পেয়ারা বাগান রয়েছে, পেয়ারা গাছ লাগিয়েছে, উন্নত জাতের পেয়ারা যেগুলিকে কাজী পেয়ারা বলা হয়, কেজি পেয়ারা বলা হয়, এবং এগুলো সারা বছরই ফল দিয়ে থাকে। পাশাপাশি রয়েছে আমাদের বরই গাছ, উন্নত জাতের বরই, উন্নত জাতের এই বরই গাছ এখানে অনেক শোভাবর্ধন করেছে, অনেকটুকু জায়গা জুড়ে এই গাছগুলো ছড়িয়ে আছে এবং ফলনও খুব সুন্দর, প্রতি বছর খুব সুন্দরভাবে ফলন দিচ্ছে। এখানে উন্নত জাতের কাঁঠাল আছে। আমরা সকলেই জানি যে গাজীপুর জেলা কাঁঠালের জন্য বিখ্যাত সারা বাংলাদেশ ব্যাপী, এবং এটা আর বলার অপেক্ষা রাখে না। এখানে আপনার অন্যান্য প্রজাতির গাছও রয়েছে আম গাছ, এখানে আম গাছ রয়েছে, এখানে জাম গাছ রয়েছে, এখানে উন্নত জাতের কাঁঠাল গাছ রয়েছে। পাশাপাশি এখানে আমরা আরেকটি ফল পেঁপে গাছ রয়েছে, আরেকটি ফল রয়েছে আতা ফল, যাকে আমরা গ্রামের ভাষায় বলি আতা, লাল আতা। এটা সাদা রঙের না, এটা লাল আতা। এটা অত্যন্ত দামি এবং খুবই পুষ্টিকর খাবার। ছোট ছোট বাচ্চারা এটা খেতে পছন্দ করে, বিশেষ করে যারা রোগী, বৃদ্ধ বয়সে যারা অসুস্থ বোধ করেন তারা এই ফলটা খেয়ে। আরেকটা গাছ আমি আপনাদেরকে দেখাবো। আমরা জাম গাছ তো সব সারা বাংলাদেশ ব্যাপী আছে, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জাম গাছটি সাদা জাম, এখানে সাদা জাম ধরে এই গাছের মধ্যে। এখানে দেখেন কত মুকুল জামের, অনেক সুন্দর মুকুল এবং অনেকগুলি মুকুল ধরেছে, এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু আম গাছ রয়েছে আমাদের চিরচেনা চিরপরিচিত বকুল ফুল। যেই বকুল ফুলের মালা দিয়ে আমরা একজন আরেকজনের সাথে বিভিন্ন রকমের শুভেচ্ছা বিনিময় করে থাকি, এবং এটার গান অত্যন্ত সুন্দর। বকুল ফুল গাছের নিচে বসে অনেক সময় অনেক কবি সাহিত্যিক তাদের মনের ভাব ব্যক্ত করেছেন, সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, এবং তাদের মনের ভাব মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে। এখানে আম বাগান রয়েছে আমাদের। আমি গত পর্বে আম গাছ আমি দেখিয়েছিলাম। এখানে একটি আমের নাম হলো বেগুনি আম। আমটি দেখতে বেগুনি রঙের, এটা সাধারণ কোনো দেশীয় জাতের আম নয়। প্রিয় দর্শক, আমরা জানি যে বাংলাদেশে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যেই আমের জাতগুলি আমগুলি আসে এগুলি এক একটার নাম হাড়িভাঙ্গা, তারপরে আরও বিভিন্ন রকমের জাতের আম এখানে আমাদের বাংলাদেশে আনা হয় বিভিন্ন জায়গা থেকে, কিন্তু এইগুলি হলো বিদেশি জাতের আম। এই আমগুলি সাধারণত বাংলাদেশে সচরাচর দেখা যায় না, এগুলি উন্নত জাতের। এবং এই কাঁঠাল গাছের বর্ণনা আমি আপনাদেরকে আগে দিয়েছিলাম। এখানে আসলে আম বাগানের মধ্যে আসলে সেই 1757 সালের 23শে জুন প্লাসের প্রান্তরে যে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সেই কথাগুলো মনে পড়ে, ছোটোবেলার সেই কবিতার কথা মনে পড়ে। আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, জ্বরের দিনে মামার দেশে আম কুড়ুতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করিমুখ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমবাগানের আম্রমুকুলের মৌ মৌ করা গন্ধে চারিদিক আজ সুবাসিত। মাঝে মাঝে শোনা যাচ্ছে কোকিলের কুহু কুহু ডাক। হয়তো খুব শীঘ্রই কোকিল যেখানে আছে সেখান থেকে সব কোকিলরাই বিভিন্ন বাগানে তারা ঘুরে ফিরে বেড়াবে। এখানে আমাদের আম বাগানেও তাদের আসার সম্ভাবনা আছে। আমি অনুরোধ করব যে সমস্ত যুবকরা ট্রেনিং নিতে চান যুব উন্নয়ন অধিদপ্তরে এসে, তারা যুব উন্নয়ন অধিদপ্তরে আসবেন এবং বিভিন্ন রকমের প্রশিক্ষণ গ্রহণ করবেন, নিজেদেরকে গঠন করবেন, নিজের কেরিয়ারকে গঠন করবেন, নিজের পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবেন, নিজের জীবন যেভাবে সুন্দরভাবে চালানো যায় সেভাবে এখান থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ নিয়ে আপনারা আপনাদের জীবনকে গঠন করবেন।
আপনারা নিজেরা আসবেন এবং অন্যদেরকে এখানে আসার জন্য উদ্বুদ্ধ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।